পুজোর আগেই বড় সুখবর। কবে ঢুকবে লক্ষ্মীর ভান্ডারের টাকা, কত টাকা ঢুকবে, আবারও বিজ্ঞপ্তি প্রকাশ করে জানালো নবান্ন। উৎসবের এই মরশুমে রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের জন্য বড় সুখবর নিয়ে এলো রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করে সমস্ত তারিখ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। অপরদিকে বাংলার লক্ষ্মীর ভান্ডার জুগিয়েছে সাহস। পুজোর মরশুমেই তার প্রমাণ মিলল হাতে নাতে। রাজ্যে এবার গ্রামের একমাত্র দুর্গাপুজোর আয়োজন করা হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের 1000 টাকা দিয়ে। লক্ষ্মীর ভান্ডার যে রাজ্যের মহিলাদের কোন স্তরে নিয়ে যাচ্ছে তা প্রমাণ করছে বারে বারেই। বাংলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট এবং নতুন পদক্ষেপ সম্পর্কে A to Z বিস্তারিত জানার জন্য একেবারেই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত সকলে পেয়ে যাচ্ছেন আমাদের চ্যানেল থেকে, তাই আপনিও এমন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। পুজোর আগেই বড় সুখবর, কবে ঢুকবে লক্ষ্মীর ভান্ডারের টাকা, বিজ্ঞপ্তি প্রকাশ করলো নবান্ন। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। উৎসবের এই মরশুমে রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের জন্য বড় সুখবর নিয়ে এলো রাজ্য সরকার। কবে বেতন ঢুকবে, পেনশন কবে পাওয়া যাবে বা লক্ষ্মীর ভান্ডার ও জয় বাংলার মতো প্রকল্পগুলির টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে তা নিয়ে সাধারণ মানুষের মনে আগ্রহ থাকে। সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এবার পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করে সমস্ত তারিখ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। নবান্ন থেকে জারি করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে উৎসবের মরশুমের জন্য রাজ্য সরকারি অফিসগুলি 26শে সেপ্টেম্বর থেকে 7ই অক্টোবর 2025 তারিখ পর্যন্ত একেবারেই বন্ধ থাকবে। অর্থাৎ 26 তারিখ বা শুক্রবার থেকে 7ই অক্টোবর পর্যন্ত বন্ধ থাকছে সমস্ত অফিস। এই দীর্ঘ ছুটির কারণে সাধারণ মানুষ যাতে কোনো আর্থিক অসুবিধার সম্মুখীন না হন তা নিশ্চিত করতেই রাজ্য সরকার বেতন, পেনশন এবং অন্যান্য আর্থিক সহায়তা আগে ভাগে মিটিয়ে দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ পুজোর আগেই মিলবে লক্ষ্মীর ভান্ডারের নগদ টাকা। বেতন ও মজুরি কবে পাবেন? বিজ্ঞপ্তি অনুযায়ী সমস্ত রাজ্য সরকারি কর্মচারী, সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মী এবং অন্যান্য যারা রাজ্য সরকারের কাছ থেকে বেতন, মজুরি বা সাম্মানিক বা ভাতা পেয়ে থাকেন তাদের সেপ্টেম্বর 2025 মাসে প্রাপ্য টাকা উৎসবের ছুটির আগেই দিয়ে দেওয়া হবে। অর্থাৎ 26 তারিখের আগেই এই সমস্ত টাকা ঢুকে যাবে ব্যাংক অ্যাকাউন্টে। বেতন ও অন্যান্য ভাতার তারিখ হিসাবে 24 এবং 25শে সেপ্টেম্বরের উল্লেখ করা হয়েছে। মাসের বেতন, মজুরি, সাম্মানিক ইত্যাদি ওই নির্দিষ্ট তারিখের মধ্যেই কর্মীদের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারী ও তাদের পরিবার পুজোর কেনাকাটা এবং অন্যান্য পরিকল্পনা স্বস্তিতেই করতে পারবেন। লক্ষ্মীর ভান্ডার ও অন্যান্য প্রকল্পের টাকা দেওয়া নিয়েও গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। রাজ্যের মহিলাদের আর্থিক সুরক্ষার অন্যতম প্রধান প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার। প্রতি মাসে এই প্রকল্পের টাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন রাজ্যের কোটি কোটি মহিলা। পুজোর মাসে এই টাকা কবে ঢুকবে তা নিয়ে সকলেরই বিশেষ আগ্রহ ছিল। নবান্নের বিজ্ঞপ্তি সেই প্রশ্নের উত্তরও দিয়ে দিয়েছে। লক্ষ্মীর ভান্ডার ও জয় বাংলা। লক্ষ্মীর ভান্ডার, জয় বাংলা এবং এই ধরনের অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকা আগামী 1 অক্টোবর অর্থাৎ নবমীর দিনে কিন্তু ঢুকবে সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে। ডিবিটি এর মাধ্যমে জমা করে দেওয়া হবে। এই প্রকল্পের টাকা আগে অর্থাৎ 26 তারিখের আগে কিন্তু পাওয়া যাবে না। এটার জন্য 1 অক্টোবর অবধি অপেক্ষা করতে হবে সুবিধাভোগীদের। আপনারা কারা কারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন তারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন।
পেনশন কবে পাবেন অবসরপ্রাপ্তরা? রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্যও রাজ্য সরকার চিন্তা ভাবনা করেছে। তাদের মাসিক পেনশনের টাকাও সঠিক সময়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। পেনশনের তারিখ সেপ্টেম্বর 2025 মাসের পেনশন আগামী 1 অক্টোবর 2025 তারিখে পেনশনভোগীদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। এই ক্ষেত্রেও 26 তারিখের আগে কিন্তু টাকা পাচ্ছেন না পেনশনভোগীরা। অর্থ দপ্তরের তরফ থেকে সমস্ত ট্রেজারি এবং সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে বিল দেওয়ার প্রক্রিয়া আগেভাগে সম্পন্ন করা হয়। উল্লেখিত তারিখগুলির মধ্যেই সমস্ত প্রাপ্য মিটিয়ে দেওয়া সম্ভব হয়। সরকারের এই সময়োপযোগী পদক্ষেপে রাজ্যের সকল স্তরের মানুষ উপকৃত হবেন, উৎসবের আনন্দ নির্বিঘ্নে উপভোগ করতে পারবেন। এক্ষেত্রে বলে রাখি, 1 অক্টোবর বা 24 বা 25 তারিখের যে উল্লেখ রয়েছে এটা কিন্তু ম্যাক্সিমাম তারিখ। এই তারিখের আগেই কিন্তু সব ব্যাংক অ্যাকাউন্টে উপযুক্ত টাকা পৌঁছে যাবে। গ্রামে আগে দুর্গাপুজো হতো না। গ্রামের মহিলাদের পুজো দেখতে, পুজো দিতে যেতে হতো প্রায় 4 কিলোমিটার দূর পাশের গ্রামে। তাই গ্রামের মহিলারা দুর্গাপুজোর আয়োজনে উদ্যোগী হয়, আর তাদের এই পুজোর আয়োজন সাহস যোগায় রাজ্য সরকারের দেওয়া মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান। সেই অনুদান থেকেই গ্রামের মহিলারা চাঁদা দিয়ে শুরু করেন দুর্গাপূজা। 2023 সালে প্রথম গ্রামের মহিলারা নিজেদের লক্ষ্মীর ভাণ্ডারে প্রাপ্ত অর্থ থেকে শুরু করেন দুর্গাপুজো। চলতি বছর সেই পুজো তৃতীয় বছরে পড়ল। পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের তমলুক থানার অন্তর্গত ধুরপা গ্রামে বাস প্রায় শতাধিক পরিবারের। এই গ্রামে হতো না দুর্গাপুজো। চারিদিকে যখন পুজো গন্ধ, তখন এই গ্রামের পরিবেশ গুরুগম্ভীর, কোথাও যেন বিষাদের ছোঁয়া। কারণ গ্রামের বাঙালির বড় উৎসব দুর্গাপুজো আয়োজন হতো না কোনোদিনই। পুজোয় মন খারাপের মেঘ দূর করতে গ্রামের মহিলারা সর্বপ্রথম এগিয়ে আসেন, শুরু করেন গ্রামে দুর্গাপুজো। আর তাদের এই দুর্গাপুজোর আয়োজনে সাহস যোগায় রাজ্য সরকারের জনহিতকর প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। প্রথমে 500 টাকা করে অনুদান পেতেন, সেই হিসাবেই চাঁদা তুলে দেওয়া হতো। পরে ভাতা বেড়ে দাঁড়ায় 1000 টাকায়। পুজোর বহর আরও বাড়ে সেই তুলনায়। চলতি বছর ধুরপা গ্রামের মাতৃশক্তির পুজো কমিটি দুর্গাপুজো তৃতীয় বছরে পড়ল। এ বিষয়ে পুজো কমিটির সম্পাদিকা শম্পা জানা বলেন, গ্রামে দুর্গাপুজো হতো না, পুজোর আনন্দে মেতে ওঠা সম্ভব হতো না সেভাবে। সেই ভাবনা থেকেই গ্রামে দুর্গাপুজোর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু গ্রামের মেয়েরা সেভাবে স্বাবলম্বী না হওয়ায় দুর্গাপুজো আয়োজন কিভাবে করা হবে সেই নিয়ে চিন্তায় পড়তে হয়। আর সব চিন্তার অবসান ঘটিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। গ্রামের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের 1 মাসের টাকা পুজোর জন্য দেওয়া হয়। তমলুকের এই ধুরপা গ্রামে মাতৃশক্তি পুজো কমিটিতে মোট 80 থেকে 90 জন মহিলা রয়েছেন। মহিলারা তাদের লক্ষ্মীর ভাণ্ডারে প্রাপ্ত টাকা থেকে 1 মাসের টাকা দুর্গাপুজোর আয়োজনে তুলে দেন। এর পাশাপাশি মহিলারা পাড়ায় পুজোর জন্য চাঁদা আদায় করেন। মহিলারা জানান, তাদের এই পুজো আয়োজনে সব থেকে বড় সাহস জুগিয়েছে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। চলতি বছর লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ বেড়েছে, ফলে লক্ষ্মীর ভাণ্ডার থেকে আয়োজন হওয়া এই পুজোর জৌলুসও শেষ বছরের তুলনায় এবছর বাড়বে বলে জানিয়েছেন তারা। এর পাশাপাশি আগামী বছরে যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 1000 থেকে 2000 হয়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু একাধিক জায়গায় সুযোগ সুবিধা বাড়বে মহিলাদের ক্ষেত্রে। এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান আমাদের। এর পাশাপাশি এমনই গুরুত্বপূর্ণ আপডেট সকলের মাঝে ছড়িয়ে দিন যাতে তারাও অনুপ্রেরিত হতে পারেন, এবং লক্ষ্মীর ভাণ্ডারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি কবে টাকা ঢুকবে সেগুলো জানানোর জন্য বিপুল পরিমাণে শেয়ার করুন এবং সঙ্গে থাকুন।